সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে না এইরকম একটা লম্বা হাই তুলে তারপরে ক্যামেরার সামনে আসতে আজকে বেশ আমার ভালোই লাগলো। চলো আজকে তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করছি। আশা করছি সবাই অনেক ভালো আছে এবং তার সাথে অনেক অনেক বেশি হ্যাপি আছো। সকাল বাজে এখন 6:15 আর আমি ঘুম থেকে উঠে গেছি পাক্কা 6টায়। ওই তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছিলাম যে সকাল 6টা বাজলেই আমাকে উঠে পড়তে হয়, এখন যেহেতু আদৌ আরও আর্লি স্কুলে যাচ্ছে সে কারণে। তারপরে নিজে কাজ যেগুলো থাকে সেগুলো তো করেই নিয়েছি, বাসি ঘর ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘর রাত্রেবেলা তো গুছিয়েই রাখি, ডাইনিং রুম গুছিয়ে রাখি। আর এখন দু রুমই রাত্রেবেলা শুতে হচ্ছে যেহেতু গরম পড়ে গেছে, সেই কারণে একটা যে কোনো ঘর গুছিয়ে যে রেখে ঘুমোতে যাবো রাত্রেবেলা, মানে ঘর গুছিয়ে মানে কি বিছানা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা ঘরে তারপর ঘুমোতে যেতাম, সেটা হয় না, দুটো ঘরে ঘুমোতে হচ্ছে। আদিও এখন যেহেতু বড় হচ্ছে তো আমি একজনকে আমার আদিকে নিয়ে একদিন আজকে ঘুমোলাম, কালকে ওমকে নিয়ে ঘুমোলাম, ওর বাবা আজকে আবার আদিকে নিয়ে ঘুমোলো, কালকে আবার ওমকে নিয়ে, এইভাবে অল্টারনেট করে মোটামুটি চলে। ওরাও বড় হচ্ছে, এবার একটা মানে বিছানাতে আর কি চারজন ঠিকঠাক মতো হয় না, সেই কারণে বুঝতেই পারছো। তো সেই কারণে দুটো ঘরে মোটামুটি কাজে লেগে যাচ্ছে রাত্রেবেলায়। আর এই যে আদি ওমকে সকালবেলা করে দিলাম পরোটা আর তার সাথে করে দিয়েছি আলু, তো আলু ভাজা আর কি, তো সেটা খেয়ে আর কি, সেটা খাইনি, সেটা টিফিনে দিয়ে দিয়েছি। আর হচ্ছে ওদেরকে আমি আলু সেদ্ধ একটুখানি তার সাথে হচ্ছে ঘি দিয়ে আমি খাইয়ে পাঠিয়েছি স্কুলে। আর আমি তার সাথে সাথে দেখে নিলে যে ওখানটা পরোটা আমি ভেজে নিলাম দুটো আমার জন্য, আর হচ্ছে আমি আলু ভাজা ছিল, আলু ভাজা দিয়ে খেয়েছি। আজকে আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, ও আজকে পরোটা আলু ভাজা দিয়ে খেয়ে বেরিয়ে গেছে। নর্মালি সকালবেলা পরোটা খুব একটা খেতে চায় না, রুটি খেয়েই বেরিয়ে যায়। আগে তো ভাত খেতে, এখন ভাত খায় না সেভাবে, মাঝে মধ্যে ভাত খায়। কারণ আগের ব্লগগুলোতে তোমরা দেখেই থাকবে যে সকালবেলা উঠেই আগে আমাকে রান্না করতে হতো, কারণ হচ্ছে অফিসেও ভাত খেয়ে বেরোতো, এখন আর ভাত খেয়ে বেরোয় না। তো যাই হোক চলো, আর এই যে এখন হচ্ছে আমি চলে এসেছি ঘরে ঝুল ঝাড়বো। তো ডাইনিং স্পেসে দেখি বেশ পরিমাণে ঝুল পড়ছে, মানে আমি তো প্রত্যেক সপ্তাহে দুদিন একদিন তো ক্লিন আমি করেই থাকি, তারপরেও দেখি যে গত শুক্রবার দিন আমি ঝেড়েছি, আজকে সোমবার, আজকে আবার দেখি ঝুল পড়ে গেছে। আর ইদানিং দেখছি যে ঘরে প্রচণ্ড পরিমাণে মাকড়সা, মানে ছোট ছোট মাকড়সা প্রচুর পরিমাণে হয়েছে। গুড়ি গুড়ি আরশোলা ছিল সেটা অনেকটা কমেছে, কিন্তু আবার ভাই কোথা থেকে এলো ছোট ছোট মাকড়সা, মানে মাকড়সা তো সচরাচর আমরা খুব একটা দেখি না, বড় বড় মাকড়সাগুলো দেখি আমরা, বা আমরা গ্রাম বাংলা দেখেছি বড় বড় আর মাকড়সা যে জাল বুনেছে আর কি ঘরে কর্নার এখানে ওখানে, কিন্তু ইদানিং এখানটা দেখছি মানে একদমই কি বলবো রিসেন্টলি বলতে পারো যে ছোট ছোট প্রচুর মাকড়সা ঘর দিয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। মানে এটা রীতিমতো অবাক হয়ে যাচ্ছি দেখি, এরকম তাকে কখনো দেখিনি। তো সেই কারণে এত পরিমাণে মানে কি বলবো জাল, মানে ওরা ওদের মধ্যে বানিয়ে রেখে দিচ্ছে ওদের জালগুলো আর কি। আর ধুলো বালি তো আছেই, মানে ফ্রিজের উপর থেকে বিশ্বাস করবে না, সকালবেলা উঠে যখন কিচেনে গেলাম রাতের ভিতরে দেখি ফ্রিজ থেকে ওয়াশিং মেশিন পুরো এই মানে দুটো স্পেস, মানে দুটো ওয়াশিং মেশিন আর ফ্রিজের মাঝখানে যে স্পেসটা, ওর মাঝখানে একটা বড়কে জাল বুনে রেখে দিয়েছে। আমি গেলাম সকালবেলা উঠে আবার জালটা ক্লিন করে হাত মুখ ধুয়ে আমাকে যেতে হলো, এই অবস্থা হচ্ছে কদিন ধরে। তো যাই হোক ভালো করে ডাইনিং স্পেসটা ক্লিন করলাম, আর ওই পাশের রুমটা পরিষ্কার ছিল তবু আরেকটু হালকা করে দিলাম। তো এই রুমটা করিনি, এই রুমটা ভালো ক্লিন আছে সেই কারণে। আর একদিনে সব ঘর ক্লিন করা হয়, মানে হয় না সেটা কখনো বলবো না, অবশ্যই হয়, কিন্তু অনেক চাপের ব্যাপার হয়ে যায়। ক্লিন করাটা খুব একটা চাপের না, কিন্তু ওই ডাস্টিং ক্লিনিং পরে করাটা অনেক চাপের হয়ে যায়, সমস্ত ফার্নিচারগুলো হালকা ফুলকা করে একটুখানি ডাস্টিং ক্লিন তো করতেই হয় সেই কারণে। তো বেড কভারটা চেঞ্জ করে দিলাম। আর এই যে বেড কভারটা দেখলে এটা অনেক পুরানো বেড কভার, কিন্তু বিশ্বাস করো গতবার আমি গরমের সময় ভেবেছিলাম কি এটাকে আর ইউজ করবো না গরমের আগে, তো এটাকে কি করব, আমি যেহেতু দুটো বেড কভার পাতি, তোমরা দেখো বিছানাতে নিচে একটা থাকে, উপরে যেটা ইউজ করি, তো নিচে একটু পুরানো হয়ে গেলে নিচে বেড কভার নিচে পাতার জন্য রেখে দেবে বেড কভারটা। কিন্তু বিশ্বাস করে এটাও এবারে আর ইউজ করবো না ভেবেছিলাম, কয়েকটা দিন আগে পেতে আমি ভেবেছিলাম আর করবো না। কিন্তু এই গরমের সময় পাতলা পাতলা যে বেড কভারগুলো হয় পুরানো বেড কভার, রং চটে দেখা যাই হোক না কেন, রং চটে জানি রং ঠিকই আছে, সেই বেড কভারগুলো কোনো মতে মনে হয় না ফেলে দিই, কারণ এত নরম থাকে না। আর এই গরমের সময় এই নরম নরম বেড কভারের উপর শুতে বসতে বেশ মজাই লাগে, সেই কারণেই বেড কভারটা আজকে আবার পেতে দিলাম। আর তারপরে চলে এলাম ডাস্টিং ক্লিনিং। আর আমাদের এখানে যা ধুলো তোমরা তো জানোই যে যদি ওপরটা যখন আমি ক্লিন করি না কেন, তো নিচটা তো সমস্ত কিছু ভালো করে ক্লিন আমাকে করতে হবে, যদিও এই ঘরটা আজকে ক্লিন করিনি, তারপরেও যে সমস্ত আর কি টুকটাক ফার্নিচারগুলো প্রত্যেক দিন আমাকে ক্লিন করতে হয় সেটা আর কি করে নিলাম। তারপর স্কিপ হয়ে গেছে ওই টিভি স্টুলটা যেটা রয়েছে আর কি, ওটা আজকে ক্লিন করা হয়নি।
আর এখানে ল্যাপটপ টেবিলটা আপাতত এটার উপর ল্যাপটপে রেখে দিচ্ছি। তো ওটা ক্লিন করে আবার চলে এসেছি এখন আমি রান্নাঘরে। তো সকালবেলা ব্রেকফাস্ট করলাম, তো ব্রেকফাস্ট করার পরে মেজে নিয়েছিলাম। তারপরে এদিকে আবার পরে মাসি এলো, তো মাসি আসার পরে হচ্ছে যে চা করে দিলাম মাসিকে, তারপরে মাসিকে রুটি দিলাম, দু একটা থালা বাসন এক্সট্রা হলো, সেগুলো আবার মেজে সরিয়ে নেব, তারপরে রান্না করব। আর এর মাঝখানে বড় একটা আমি কাজ করে ফেলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। অ্যাকচুয়ালি খুব তাড়াহুড়ো করে করেছি, মানে আমি যখন ঘরে ঝুল ঝাড়তে গেলাম না, তার আগে আর কি কাজটা আমি করেছি। সেটা হলো কচু শাক আজকে রান্না করব। কালকে কচু শাক আমি নিয়ে এসেছি, আজকে যদি রান্না না করি আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তোমরা জানো কচু শাক, আর শুকিয়ে গেলে সে স্বাদ থাকে না, খেতে ভালো লাগে না, আর কাটতে বড্ড বিরক্ত লাগে। সেই কারণে ভাবলাম যে না, আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে আমি কচু শাকটা কেটে নিই। মানে ব্রেকফাস্ট করার পরই বলতে পারো যে আমি কচু শাকটা ভালো করে কেটে নিয়েছি। আর এই মাঝখানে আবার একটু দোকানেও আবার গিয়েছিলাম না, দোকানে গিয়ে একটুখানি আবার চিকেনও নিয়ে এসেছি। তো চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দেবো, চিকেনটা আজকে রান্না করব না। তো এখানটা আমার হাজবেন্ড আবার ও আবার জলের ভিতরে অনেকক্ষণ, মানে চিকেন যদি মানে অনেকক্ষণ ভরে ধুতেই থাকি বা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, ভীষণ রেগে যায়। ও বলে চিকেনে কোনো টেস্ট থাকে না। আর আমি চিকেন এখানটা নিয়ে এসেছি 1.5 কিলোর একটু বেশি। তো আমি বলেছি ছোট ছোট পিস করে দিতে, কিন্তু অনেকটা বড় বড় পিস করে দিয়েছে। তারপরে এখানটা দেখো আমি আবার সমস্তগুলো আমি একটু মানে তাও বড় রয়েছে, অনেকটাই বড় দেখতে পাচ্ছ। আমি ছোট ছোট পিস খেতে বেশি ভালোবাসি, মানে সমস্ত মশলা ঝাল লবণ ঠিকঠাক মতো আর কি ভেতরে যায় আর কি, এটাই যা। তো এই কাঁচি দিয়ে আমি বড় বড় পিসগুলো সব ছোট ছোট করলাম, করে এই যে 3টে কন্টেনার করে এবার আমি ফ্রিজের ভিতরে আমি রেখে দেবো। আজকে রান্না করব না, তো আজকে করব হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে তার সাথে করব হচ্ছে মাছের মাথা, মানে আর মাছ করেছিলাম কদিন আগে দেখেছিলে, তো সেই আর মাছের মাথা রয়েছে। তো সেটা দিয়ে একটুখানি ওই মানে কি বলবো, পেঁয়াজ রসুন আদা দিয়ে হালকা ফুলকা করে করব। আর হালকা ফুলকা বললাম, এটা সত্যি ফালতু কথা হলো, কারণ হচ্ছে হালকা ফুলকা হয় না পেঁয়াজ রসুন আদা দিয়ে করলে আর সেটা। তো এখানটা দেখো এই যে চিংড়ি মাছ আমি বের করে নিয়েছি, আর কচু শাক তো কেটে নিয়েছি তোমরা দেখলে। তো এখানটা দেখো বড় হাঁড়ি বের করে নিয়েছি, বড় হাঁড়ির ভেতরে কচু শাক আমি সেদ্ধ করতে দিয়েছি, কারণ হ্যাকারই হয়েছে, মানে ছোটোখাটো যে কিছুতে আমি সেদ্ধ করতে দেবো একদম একটুখানি হয়ে যাবে সেদ্ধ করার পরে, কিন্তু আগে তো অনেকটা থাকে না কচু শাক কাটার পরে, তো সেটা তো বড় হাঁড়িতে না দিলে হয় না। তো এটা হচ্ছে একদিকে চিংড়ি মাছটা ভেজে নেব, আর কচু শাক তো ওদিকে সেদ্ধই হচ্ছে। আর কচু শাক খেতে তো খুব ভালো লাগে ভাই, কিন্তু ওই কেটে মানে কাটতেও খুব একটা অসুবিধা, সেটা কখনোই বলবো না আমি, কিন্তু তার থেকে প্রবলেম হচ্ছে আমার এই যে সেদ্ধ করে আবার যে অনেকক্ষণ সময় লেগে যায় টানিয়ে 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 রান্না করতে না, এটাই আর কি মানে একটু বিরক্তিকর ব্যাপার। তবে যে জিনিসটা খেতে ভালো লাগে সেই জিনিসটার পেছনে তো অবশ্যই মেহনত করতেই হবে। আর এই যে এখানটা আছে আর মাছের মাথা আছে বললাম, সেটা আর কি ভেজে নিচ্ছি। আর মাছের মাথা একটু কালিয়া তো বলা যায় না এগুলোকে, ওই টাইপের আর কি করবো। আর মাছের 2 পিসের মতো রয়েছে, করে নেব। আর কালকে রাত্রেবেলা ছোলা আমি ভিজিয়ে রেখে দেবো, আমার একদম খেয়াল ছিল না, সে কারণে ছোলা আমি দিতে পারলাম না। নর্মালি এর ভেতরে আমি দিয়েছি জিরে তেজপাতা সোমবার দিয়ে, তারপর রসুন দিয়েছি বেশ অনেকগুলো। তারপরেও আমি আবার মনে হলো রসুন একটুখানি কম হয়েছে, আর একটু রসুন দিলে ভালো হতো। বড় বড় 2টো রসুন দিয়ে দিয়েছি, তারপরেও মনে 3টে দিলে ভালো হতো, কারণ রসুনের ফ্লেভারটা যদি বেশি না হয় কচু শাকে খেতে ভালো লাগে না আমার কাছে আর কি। তো আমি যখনই কচু শাক করি তখনই একটু রসুনের পরিমাণটা বেশিই দিই। আর যে সোমবার দিয়েছিলাম, তো ওদিকে একদিকে হচ্ছে কচু শাক, একদিকে হচ্ছে এই যে মশলা আর কি কষিয়ে নিচ্ছি। তো কচু শাক তো হতে প্রচুর সময় লাগে, আর এক হাঁড়ি আমি সেদ্ধ করতে বসিয়েছি, দেখলে তোমরা কতটুকু হয়ে গেছে সেদ্ধ করার পর। তারপর সেটাকে আবার টানাতে 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 দেখা যাবে একদম কড়াইয়ের নিচে পড়ে থাকবে। তবে একদম যে কম হয়ে গেছিলো সেটাও না, যতটা আশা করেছিলাম তার থেকে বেশ মানে বেশিই ছিল আর কি। তো আজকে এটা মানে খাবো, খাওয়ার পর একটু রেখেও দিয়েছিলাম ফ্রিজে আর কি। কালো কচু আমাদের এখানটা খুব একটা পাওয়া যায় না, মানে পাওয়াই যায় না, ওই মাঝে বছরে হয়তো একবার পেলাম এরকম ব্যাপার। তো চলো এদিকে দুদিকে রান্না হচ্ছে আমার। আর কচু শাকটা তো মানে দেখে আমি রান্না করেছি কদিন আগে, বাট আমার এখন মানে জিভে জল চলে আসছে। আমি ভাবছি আবার বাজার যাব, আবার কচু শাক এনে রান্না করব, দারুণ হয়েছিল খেতে। আর চিংড়ি মাছ অনেকটা পরিমাণ দিয়েছিলাম তোমরা দেখলে। আর আরও অনেকক্ষণ বসে টানিয়ে টানিয়ে করেছি, তো চিংড়ি মাছটা আরও বেশি হয়ে গেছে মানে কচু শাকের তুলনায়, খেতে আর অনেক বেশি ভালো লেগেছে আমার। তবে হ্যাঁ, আর একটা কথা, যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা একটা ফেমাস খাবার, যেটা কিনা সবাই খায় এবং খেতে ভালোবাসে। তবে আমার ক্ষেত্রে একটুখানি ব্যতিক্রম আর কি।
ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খুব যে ভালো লাগে আমার কাছে সেরকমটা নয়। আমি খুব একটা মানে মানে কি বলবো, অতটা ভালোবাসি না যতটা চিংড়ি মাছ দিয়ে করলে ভালোবাসি। আর তো এখানটা দেখো আমি হচ্ছে পুরো টানিয়ে নিয়েছি আর কতটুকু হয়ে গেল। আর যাই হোক খুব টেস্ট হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। আর যে মানে যেভাবে আমি করি আর কি পুরোটাই আমার মাকে কপি করে, আমার মা ঠিক এইভাবে করে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এরই মাঝখানে আদি ওম কিন্তু চলে এসছে। আদি ওম চলে আসার পরে এখন এই যে আমি ওমের মাথায় একটু মানে তেল দিয়ে, নারকেল তেল দিয়ে একটু ম্যাসেজ করে দেবো, ওরা স্নান করবে। আর ওই পাশে আদি দাঁড়িয়ে আছে, ক্যামেরার সামনে একদম আসবে না, বিশেষ করে আদি তো আসতেই চায় না। ক্যামেরার ওই পাশে দাঁড়িয়ে আছে আদি, আর আমি যে কথা বলছি দেখতে পাচ্ছ, বারবার করে বলছি ট্রাইপড যেন না নড়ে যায় দেখবি, এইসব আর কি বলছি আমি। তো এখানটা ওকে হেয়ার অয়েলিং করে দেওয়ার পরে ওদেরকে আমি হচ্ছে আবার স্নান করে দিয়েছি, স্নান করে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি, কারণ একটু পরে আবার ম্যাম চলে আসবে। তো ওদেরকে ভাবলাম ওদের খাওয়া যখন হয়ে গেছে তো একটুখানি ওদেরকে আমি এই ইয়েটা কেটে দিই আর কি, আনারস বলতে আছি, তরমুজকে দেখো, তরমুজ আর কি কেটে দেবো। খাওয়া যেহেতু হয়ে গেছে ওদের, তো আমার এখন স্নানও পর্যন্ত হয়নি। আজকে অনেক কাজ এক্সট্রা করে ফেলেছি, যেগুলো কিনা অফ ক্যামেরাতে করেছি সেগুলো আর শেয়ার করিনি আর কি তোমাদের সঙ্গে। করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল, তো ভাবলাম তো ওদেরকে এই ফলটা কেটে দিই, তারপরে আমি স্নান করতে যাব। তো এই যে ঝটপট করে ওদেরকে কেটে দিয়ে দেবো। আর তারপরে ওদেরকে কেটে দিয়ে দেওয়ার পরে আমি তারপরে স্নান করতে ঢুকেছি। আর আজকে বড্ড বেশি লেট হয়ে গেছে, 3টে প্রায় বেজেই গেছে স্নান করতে করতে বলতে পারো। হ্যাঁ, 3টে প্রায় বেজে গেছিলো। তো তরমুজ খেতে কিন্তু আমার আদিওম ভীষণ ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, আমাদের বাড়ির সবাই তরমুজ খেতে খুব ভালোবাসি। তো চলো এবার স্নান করে নেওয়ার পালা। সকাল থেকে প্রচুর এক্সট্রা কাজও আমার হয়ে গেছে। এরও মাঝখানে আরও একটা আমি কাজ করেছি, যেটা কিনা শেয়ার করিনি তোমাদের সঙ্গে, অফ ক্যামেরাতেই করেছি। তো এবার পুজো দিয়ে নেব। পুজো দেওয়ার পরে এবার তুলসী গাছকে স্নান করাতে যাব। তো একটা কথা আমার মনে পড়লো, এই হেল্পটা অবশ্যই তোমাদের থেকে আমার দরকার। সেটা হলো হচ্ছে তুলসী গাছ না আমার কয়েকটা দিন ধরে দেখছি কি তুলসী গাছে একটা সাইড পুরো মানে শুকিয়ে গেছে। একটাই গাছ, ওখানে কিন্তু দুটো গাছ নয়, একটাই গাছ, দেখছি পুরো একটা সাইড শুকিয়ে গেছে আর একটা সাইড খুব ভালো আছে। তো কেন এটা হলো জানি না, অনেক সময় হয় না গাছের একটা সাইড শুকিয়ে যায়, কিন্তু তুলসী গাছের ক্ষেত্রে এরকমটা আমি এর আগেও ছিল দেখিনি, এবারে আমি দেখছি। তো এবার কাটতেও পারছি না, একটা মানে গাছ অর্ধেক কেটে ফেলে দেবো, অর্ধেক রাখবো, কি করলে কি হবে তোমরা একটু কমেন্ট করে জানিও, বা অর্ধেকটা কেটেই ফেলে দেবো নাকি, আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, কারণ এই ব্যাপারটা আমি আগে দেখিনি, এবারে আমি প্রথম দেখলাম। তো সেই কারণে দেখতে পাচ্ছ যে একটা দিক কিন্তু পুরো শুকিয়ে গেছে, আর একটা দিক ওই সাইডটা কিন্তু একদম তরতাজাই আছে। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদেরকেও যে বললাম যে আমি একটা কাজ করেছি এই মাঝখানে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, হোয়াইট সিমেন্ট ছিল খানিকটা পরিমাণে ব্যালকানিতে, দেখি বৃষ্টির দিন তো খারাপ হয়ে যাবে, হোয়াইট সিমেন্টটা অল্পই ছিল। তো একটা কাজ করেছি, এখানটা দেখতে পাচ্ছ ওখানে হোয়াইট সিমেন্ট জমিয়েছি, ভেতরে একটা ক্যাপ দিয়ে রেখেছি, একটা ভ্যাস টাইপের করবো ছোট্ট। আর এই যে একটা এই আউলটা ছিল, এই আউলটা তো আগেই ছিল। তো এটার উপর যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এটা কিন্তু নর্মালি বসিয়ে রেখেছিলাম একটা ছোট্ট টপ টাইপে। তো এটাকে কী করেছি পুরো ফিক্সড করে দিয়েছি, হোয়াইট সিমেন্ট দিয়ে পুরোপুরি ফিক্সড করেছি, যাতে আর একদম খুলে না পড়ে বা এরকম কিছু। আর দেখো এখানটায় 3টে কিন্তু অলরেডি বেজে গেছে, 3টেও বেশি বেজে গেছে, পুরো সূর্য মামা উকি দিচ্ছে অন্য দিক থেকে দেখতে পাচ্ছ। তো এখানটায় যে রোদের মধ্যে বসিয়ে রেখেছি। আর সকালবেলা ওয়েদারটা তোমাদেরকে দেখাই, আজকে একটুখানি বিকেলবেলা আগের যে ওয়েদারটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের মতো ব্লগে এখানে এন্ড করছি, সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, আজকের মতো টাটা।